বেরিয়েছে, হ্যাঁ আগুন বেরিয়েছে মাছটা। দেখো পাকা ইলিশ খাবেন, ইলিশ কাটি দেখো। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়েন্দ্রিলাস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি দই ইলিশ। চলুন তাহলে শুরু করা যাক। দই ইলিশ করার জন্য নিয়ে নেব আমরা 1 বাটি দই, কিন্তু দইটা এখনই দেব না, দইটা আমরা পরে দেব। আগে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে দেখা যাক। নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, দিয়ে দেব মিক্সার ব্লেন্ডারে। নিয়ে নিলাম কিছুটা সাদা সর্ষে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি 5-6টা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দেব এর মধ্যে অল্প একটু লবণ, যাতে সর্ষের তিতকুটে ভাবটা না থাকে। এরপরে এটাকে আমরা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। নিয়ে নিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এবারে বেশ কিছুটা হলুদ, দিয়ে আমরা 20 মিনিট মতন এটা সাইড করে রাখবো। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম অল্প একটু, যাতে ভালো লাগে, ঝাঁঝটাও আসে সর্ষের তেলে। এরপর এগুলোকে আমি আস্তে আস্তে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছের মধ্যে নুন হলুদ ঢুকে যায়। দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। দেখে নাও পেস্টটা কি সুন্দর হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এরপর এই পেস্টটা দিয়ে দেবো। এটার মধ্যে দিয়েই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে নাড়বো। মশলা বাটিতে অনেক রয়ে গেছে মশলা, ওর মধ্যে একটু জল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এরকম বাবলস হয়ে ফুটে আসছে, এই যে তেল ছেড়ে বেরিয়ে আছে, দেখেছেন? এরকম হলে হওয়ার পরে ভালো করে এরকম টক দই নেবেন, গ্যাসটা কমিয়ে নিয়ে হাফ বাটি মতন টক দই আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব, মানে ভালো করে মিক্স করে দিতে হবে ওই পেস্টের সাথে। এরপর একে একে মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব।
ভীষণ সিম্পল এই রান্নাটা, সবাই রান্না করতে পারবে। এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর যাদের হাতে একদম সময় নেই, ইলিশ মাছ কিনে এরকম ঝটপট রান্না করে নিন, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। একটুখানি ম্যানেজ করে দেবো এটাকে এদিক ওদিক করে, যাতে সব মাছগুলো ভালো করে প্লেসড হয়ে যায়। এরপর এটাকে আমরা 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। চলুন এবার ঢাকনা খুলি 5-10 মিনিট বাদে। গ্রেভিটাও হয়ে গেছে, দেখুন সমস্ত রান্নাটা থেকে তেল বেরিয়ে এসছে ছেড়ে, আর এরকম দুটো দিলেই মাছ ভেঙে যাচ্ছে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। দই ইলিশ এনজয় করুন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। যেহেতু দই দিয়েছি, স্বাদটাকে একটুখানি সবার সাথে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি।